যাচ্ছে, আপনি কি বললেন আবার বলেন তো। এরকম কথা তো আমি জীবনে কোনোদিন শুনিনি। মানুষও আজীবন চেষ্টা করলে এর চেয়ে সুন্দর ভূমিকা, এর চেয়ে সুন্দর প্রশংসা বাক্য, এর চেয়ে সুন্দর হামদ সানা মানুষ তৈরি করতে পারবে না। তো আজকে মনে হলো তাই দুই একটা লাইনের আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। তার মধ্যে লা শারীকা লাহ, নেই কোনো অংশীদার, মানে আল্লাহর উলুহিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সত্তা। সারা জীবনে জিন্দেগিতে আপনি যদি একটাও সিজদা না করে থাকেন, আল্লাহর এক ওয়াক্ত সালাত যদি আপনি আদায় না করে থাকেন, তারপরও আপনি উমুকের চাইতে ভালো, ওর চাইতে ভালো যে সিজদা করেছে কবরের সামনে, যে সিজদা করেছে মূর্তির সামনে। কেন? আপনি ইবাদতই করেননি, কিন্তু শিরকও করেননি। আল্লাহর সাথে কাউকে শরীক অংশীদার সাবেত করেননি। আর একজন ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অংশীদার সাবেত করেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং সারা জীবনে একটা সিজদা করলেও আল্লাহর জন্য, হাত তুলে কারো কাছে চাইলেও সেটা আল্লাহর কাছে, রোগ মুক্তি চাইলেও সেটা আল্লাহর কাছে, জিনের কাছে গিয়ে, তান্ত্রিকের কাছে গিয়ে, জাদুকরের কাছে গিয়ে হাত দেখিয়ে ভাগ্য পরীক্ষা করে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা, ভবিষ্যৎ জানার চেষ্টা করা, তাবিজ কবজ লটকানোর মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা, কবরের কাছ থেকে সরিষা সমপরিমাণ কল্যাণের আশা করা। এত বড় মানুষের কবর, কেন কল্যাণ পাওয়া যাবে না? সরিষা সমপরিমাণ কল্যাণের আশা করা, সবই হচ্ছে আল্লাহর উলুহিয়াতের বিরোধী। এই জন্য আল্লাহ সহ্য করেন না। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ ক্ষমা করতে রাজি আছি, কিন্তু আমার উলুহিয়াত বিরোধী যা কিছু আছে তা ক্ষমা করব না। আল্লাহর উলুহিয়াতের বিরোধী আরেকটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাপের সম্মান পাওয়ার যোগ্য, ওই মাপের সম্মান যদি আপনি কাউকে দেন, তো এটাও আল্লাহর উলুহিয়াত বিরোধী। যেমন আপনি একটা ছবি ঝুলিয়ে রাখলেন, একটা মূর্তি বানিয়ে তাকে সম্মান করবেন মনে করলেন, ইট পাথরের মূর্তিকে আপনি ইবাদত করেন না, তার কাছে কিছু চান না, কিন্তু স্মরণ করার জন্য বানিয়ে রাখতেছেন, সম্মান করবেন তাই, মর্যাদা দিবেন তাই, ফুল চড়াবেন তাই, ইবাদত নয়। বাপের মূর্তি, বাপের ছবি বানিয়ে রেখেছেন বাড়িতে, সেখানে সম্মান করবেন তাই, স্মরণ করবেন তাই, এগুলো সবই ওই জীব জন্তু প্রাণীরও যদি মূর্তি হয় আপনার শোকেজে থাকা, তো এগুলো সবই আল্লাহর উলুহিয়াত বিরোধী। আল্লাহর উলুহিয়াতকে চ্যালেঞ্জ করা। কেন চ্যালেঞ্জ করা? মানুষ কি মানুষের মতো সৃষ্টি তৈরি করতে পেরেছে? আর একটা মানুষ পারেনি, পারবেও না, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে মানুষ যত সুন্দর রাতের দৃশ্য দেখতে পায়, পৃথিবীর কোনো ক্যামেরায় রাতের দৃশ্য ভাবে ধারণ করতে পারে না। কেননা মানুষের চোখে যে মেগাপিক্সেল আছে, ওই ক্যামেরাগুলোতে সেটা নাই। এই জন্য রাতের দৃশ্য আপনি গুগলে গিয়ে সার্চ দিলে দেখবেন সব ফটোশপ করে তৈরি করা, কম্পিউটারে ডিজাইন করে তৈরি করা। রিয়েল রাতের যে দৃশ্য আপনি আকাশে দেখেন, ওই দৃশ্য পৃথিবীর কোনো ক্যামেরা আপনাকে দেখাতে পারবে না ছবি তুলে। তার মানে মানুষের চোখের মতো ক্যামেরা মানুষ তৈরি করতে পারেনি, এবং মানুষের ব্রেনের মতো মেধা মানুষ তৈরি করতে পারেনি। রোবট যতটুকু আপনি তাকে করে দিবেন, ততটুকু, যতটুকু প্রোগ্রাম আপনি সেট করে দিবেন, সেই প্রোগ্রামের উপরেই সে চলতে পারবে। আর মানুষ জন্মের পর থেকে নিজে নিজে শিখে। আপনি আরো শিখেন, আরো শিখতে পারবেন, আরো শিখেন, আরো শিখতে পারবেন, আরো শিখেন, আরো শিখতে পারবেন। মানুষের এই মেধা এত শক্তিশালী, এত মজবুত, যে মানুষ যদি 500 থেকে 700 বছর জীবিত থাকতো, তো এই 500-700 বছরে তার দেখা ঘটনা, তার নাম, তার আত্মীয় স্বজন, ইতিহাস সবকিছু বিনা ভুলে মানুষের মেধা ধরে রাখতে পারত।
নূহ আলাইহিস সালাম 900 বছর বাঁচেনি? তো 900 বছরের ঘটনা তার মাথা ধরে রাখেনি? কথা বুঝতে পারেননি মনে হয়। বিজ্ঞানও বলতেছে যে মানুষের মেধা এত মজবুত যে 1000 বছরের মেমোরি মানুষ ধরে রাখতে পারবে। 1000 বছর, 1000 বছর যা ঘটবে দুনিয়া দ্বারা, 1000 বছর যদি আপনি বেঁচে থাকেন তো 1000 বছরের সব ঘটনা স্মরণ রাখতে পারবেন। এত পাওয়ারফুল। মানুষ সরিষা সমপরিমাণও তার মেধা ব্যবহার করে না। এই জন্য আমার একজন বন্ধু বলতেন যে অত্যাধিক পড়াশোনা করলে, অত্যাধিক পরিশ্রম করে জ্ঞান অর্জন করলে মানুষের ব্রেন কোনো সময় ক্লান্ত হয় না, মানুষের মন ও শরীর ক্লান্ত হয়। আমার বন্ধুর নাম নানজুম আনজি, প্রচুর পরিশ্রম করতে পারে। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন পরে আমি ভেবে চিন্তে দেখেছি এই কথা ঠিক। আপনি সারা রাত জেগে পড়ছেন, বলবেন যে আমার মাথা নষ্ট হয়ে গেল, ব্রেন নষ্ট হয়ে গেল। আপনার ব্রেনে কোনো প্রবলেম হয় না, মনে প্রবলেম হয়, শরীরে প্রবলেম হয়। ব্রেন অনেক শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল। তো মানুষের মতো কোন সৃষ্টি কি মানুষ বানাতে পেরেছে? পারেনি। তাহলে সেই মানুষ আর একটা মানুষের মূর্তি বানাবে এবং দেখাবে যে সে বানাতে পারতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাত বানিয়েছেন সেই হাতের মতো হাত, আল্লাহ যে চোখ বানিয়েছেন সেই চোখের মতো চোখ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন না। এটা আল্লাহর সামনে নত হওয়ার বিপরীত, আল্লাহর সামনে ছোট হওয়ার বিপরীত। আল্লাহর কোন সৃষ্টি জীব যার প্রাণ আছে, রূহ আছে, যেখানে ফেরেশতা এসে রূহ দিয়ে গেছে, বিজ্ঞান সব রহস্য ভেদ করতে পেরেছে, রূহের রহস্য ভেদ করতে পারে না। আমাকে আপনাকে বিজ্ঞান বাঁচিয়ে রাখতে পারবে? যখন মারা যাব তখন রূহ কোন দিক দিয়ে গেল, রূহকে কোনো কিছুর মধ্যে আটকে রাখতে পারবে? পারবে না। এই রূহের রহস্য বিজ্ঞান ভেদ করতে পারেনি। যখন 440 হয় তখন ফেরেশতা এসে মায়ের পেটে রূহ ফুঁকে দিয়ে যায়। ওই ফেরেশতাই আবার যখন মৃত্যুর সময় হয় তখন রূহ কবজ করে নিয়ে যায়। তাহলে যে জিনিসগুলোতে রূহ দেওয়া আছে ওই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করা আল্লাহর উলুহিয়ত বিরোধী। ওই জিনিসগুলো বানিয়ে সম্মান করা আল্লাহর উলুহিয়ত বিরোধী। এই জন্য এই জাতীয় জিনিস যেখানে আছে সেখানে ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে আছে কুকুর, যে বাড়িতে আছে ছবি মূর্তি। তাহলে ওই বাড়িতে থাকবে কে? কে থাকবে বলেন? শয়তান। মুখের কথা নয়, বাস্তব। শয়তান বাস্তব জিনিস। ওভাবে বলা ঠিক নয়, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। ছোট বাচ্চারা যখন গেম খেলে তখন গেমে একজন নায়ক থাকে, তার একজন শত্রু থাকে, যাকে তাকে হত্যা করতে হয়, বাঁচতে হয়, মারতে হয়, ওইভাবে প্রোগ্রাম সেট করা থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছেন, এটা খেলতামাশা নয়। কি নয়? আল্লাহ মানুষকে আবাসা, খেলনা করে সৃষ্টি করেননি। বানালাম একটা বালু দিয়ে ঘর, লাঠি দিয়ে ভেঙে দিলাম, এরকম খেলনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেননি। এত সুনিয়ন্ত্রিত, এত উন্নত মানের ম্যানেজমেন্ট, এত উন্নত মানের পরিকল্পনা এবং সুচারুরূপে বাস্তবায়ন করা মানুষের ক্ষেত্রে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন সেটা পৃথিবীতে আর কেউ কোনো কিছুর ক্ষেত্রে করতে পারবে না। যেমন আজকের একটা প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে সুচারুরূপের ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে প্রোগ্রাম আয়োজন করা সম্ভব হবে না। কতদিন আগে তাঁবু টাঙ্গাতে হবে, প্রোগ্রামের আস্তে আস্তে নিচের পিছনের ব্যানারটা ঠিক করতে হবে, মাইক কবে ভাড়া করতে হবে, কে কে আলোচনা দিবে, কোথায় পোস্টার মারতে হবে, কোথায় মারতে হবে না, আলোচনা কয়টা থেকে শুরু হবে, কয়টা শেষ হবে, সিসি ক্যামেরা লাগানো লাগবে কিনা, প্রশাসনের অনুমতি লাগবে কিনা, এগুলো টাইম টু টাইম না হলে কি প্রোগ্রাম চলবে? এই সামান্য একটা প্রোগ্রামকে যদি আপনি এত সুচারুরূপে, এত টাইম টু টাইম পরিকল্পনা মাফিক ম্যানেজ করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষকে সৃষ্টি করা আপনার এই প্রোগ্রাম আয়োজন করার চাইতে 1000 গুণ, লাখো গুণ, কোটি গুণ শক্তিশালী ম্যানেজমেন্টের মাধ্যমে আল্লাহ করে থাকেন। এই জন্য আল্লাহ আপনার প্রতিটা ধাপ, প্রতিটা পদক্ষেপ, আপনার মুখের প্রতিটা কথা সবকিছু অন দ্য রেকর্ডেড এবং পুরো পরিকল্পনা মাফিক।
এসে ফু দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে থেকেই পরিকল্পনা আছে। কত দিনের দিন মায়ের পেট থেকে বের হবে, কিভাবে দুধ খাবে, কোথায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধের ব্যবস্থা করবেন, কবে মৃত্যুবরণ করবে তার জন্য ফেরেশতা, সে ফেরেশতা কিভাবে জান কবজ করবে তার সিস্টেম আছে, তার নিয়ম আছে, তার মূলনীতি আছে। ওই নিয়মেই, ওই মূলনীতিতেই ঠিক ওই সময়ই সে জান কবজ করবে। মানুষ যা কিছু করতেছে 24 ঘন্টা, এটা মানুষ একটা গেমের মধ্যে আছে। এই গেমের সবচেয়ে বড় ভিলেন, সবচেয়ে বড় শত্রু, বাস্তব এবং রিয়াল এবং প্রকাশ্য জঘন্য নিকৃষ্ট শত্রু হচ্ছে শয়তান। এবং ওকে আল্লাহ ওই পাওয়ার দিয়ে রেখেছে যে আপনার অন্তরের উপর প্রভাব বিস্তার করতে পারবে, যে প্রভাব আপনার স্ত্রী পারবে না, আপনার সন্তান পারবে না, ওই প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। এটাই পরীক্ষা, এটাই গেম। এবং আপনার প্রত্যেকটা পদক্ষেপ রেকর্ডেড, এবং এটা রেকর্ড করার জন্য আল্লাহ একজন মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য আজকের বিশ্বে যত উন্নত মানের ব্যবস্থা কায়েম করেছে, এর চাইতে হাজার লাখো কোটি গুণ উন্নত ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের যুগে দেখবেন ফরেনসিক রিপোর্ট, একটা রিভলভারে যদি গুলি করা হয়, তাহলে ওই রিভলভার যদি পুলিশ অন দ্য স্পট আসে, তো ওই রিভলভারের ফরেনসিক রিপোর্টে দেখা যাবে যে কার ফিঙ্গারপ্রিন্টে ছিল এটা। তাহলে আমার ফিঙ্গারপ্রিন্ট রিভলভারে থাকার ফলে যদি আজকের আধুনিক বিজ্ঞান সেটাকে ধরতে পারে, কথা কি আমার বুঝতে পারছেন? তাহলে আমি সারা জীবনে এই হাত দিয়ে যা কিছু করছি, যা কিছু ধরছি, এই পা দিয়ে যা কিছু করছি ধরছি, তাই আঙ্গুলে যে সেভ করা নাই তার গ্যারেন্টি মানুষ যদি পারে, আল্লাহ পারেন না? আর এটা কিয়ামতের মাঠে কথা বলবে, যা রেকর্ডেড আছে, যেখানে যেখানে স্পর্শ হচ্ছে ফরেনসিক রিপোর্টের মতো কিয়ামতের মাঠে বলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ বন্ধ করে দিবেন, হাত এবং পা কথা বলবে। মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারে, দেখাতে পারে যে সিসি ক্যামেরা এই ঘটনা ঘটলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ, যাররা পরিমাণ খারাপ কাজ করে, তাহলে সে সেটা পড়বে, এই কথা বলেননি। সে সেটা কি পাবে? দেখতে পাবে। কি বলেছেন আল্লাহ কোরআনে? দেখতে পাবে। কিয়ামতের মাঠে সে সেটা দেখতে পাবে। তো মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে আপনার কাজ সংরক্ষণ করতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার কাজ দেখাতে পারবেন না? পারবেন, অবশ্যই পারবেন। এবং সবচেয়ে বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেমোরি কার্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে শক্তিশালী যন্ত্র, যেটা কিয়ামতের মাঠে মানুষকে ফাঁসিয়ে দিবে, সেটা হচ্ছে এই জমিন, এই মাটি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিনের উপর হাজার লাখো বছরে যা কিছু ঘটছে, জমিন সেটা সেভ করে রাখতেছে। এই জমিন আশ্চর্য মেশিন। এই জমিনে আপনি যদি একটা বীজ বপন করেন, তো বীজ থেকে গাছ হয় না? তাহলে জমিনের যদি ওই ক্ষমতা না থাকে, আল্লাহ না দিয়ে থাকেন, তো জমিন কিভাবে একটা গাছ উগাচ্ছে? জমিন আশ্চর্য মেশিন। যে জমিন আজকে গাছ উগাতে পারতেছে, যে জমিন আজকে গাছকে বড় করতে পারতেছে, ওই জমিন যে কিয়ামতের মাঠে আপনার গুনাহের কথা বলতে পারবে না, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। জমিন যদি অকেজো অপদার্থ হতো তাহলে একটা কথা ছিল, জমিন তো কাজ করছে। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন জমিনে বীজ ফেললেই বীজ হচ্ছে, ধান ফেললেই ধান হচ্ছে ওই কাদামাটি থেকে। তাহলে জমিন কাজ করতেছে না? আজকে যে জমিন গাছ বপন করতে পারতেছে, উৎপন্ন করতে পারতেছে, এই ক্ষমতা আল্লাহ যে জমিনকে দিয়েছে, জমিন সব সেভ করে রাখতেছে, কিয়ামতের মাঠে বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ খেলনা হিসেবে সৃষ্টি করেনি মানুষকে। মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ মেপে মেপে রেখেছেন এবং দেখছেন, পর্যবেক্ষণ করছেন, এবং এটার উপরে কিয়ামতের মাঠে ফায়সালা হবে। আপনি একটা গেমের মধ্যে আছেন, এই গেমে আপনি জিতবেন না হারবেন সেটা আপনার ব্যাপার। এই জন্য বিনা চিন্তা ভাবনা করে কথা বলা যাবে না, বিনা চিন্তা ভাবনা করে ধাপ ফেলা যাবে না। প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নেবেন, প্রত্যেকটা কর্মের হিসাব
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নেবেন। আপনার এই প্রোগ্রাম আয়োজন করা যতটা সুচারুরূপে, মানুষ সৃষ্টি করা, মানুষকে লালন পালন করা, মানুষকে পরীক্ষা করা তার চেয়ে বেশি সুচারুরূপে, হাজার গুণ বেশি শক্তিশালী ম্যানেজমেন্টের অধীনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। কোনো বিশৃঙ্খলা পাবেন না সারা পৃথিবী পরিচালনায়। সূর্য কখন উঠবে কখন যাবে, চন্দ্র কখন উঠবে কখন যাবে, রাত দিন কিভাবে হবে, কাকে কখন জীবন দিতে হবে, কার কখন মৃত্যু নিতে হবে, কোনো বিশৃঙ্খলা নাই। কোথায় কখন বৃষ্টি হতে হবে, কোথায় ভূমিকম্প হতে হবে, সবকিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা নিয়োজিত করা আছে। জুনুদুল্লাহ, আল্লাহর সেনাবাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা। তো সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদ্বিতীয়ত্ব এবং উপাসনা, ইবাদত পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ দিনের পথে কিভাবে আসবে, আজকের বক্তব্যের যেটা মৌলিক আলোচনার বিষয়বস্তু, হামদ ও সানার সংক্ষিপ্ত ব্যাখ্যার পরে মানুষ দিনের পথে কিভাবে আসবে? মানুষ দিনের পথে আসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জ্ঞান, আল ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে প্রেরিত হয়েছেন সেই যুগকে বলা হতো জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ। জাহেলিয়াত শব্দটা এসেছে জাহাল, মূর্খতা থেকে। যে মূর্খ তাকে আমরা কি বলি বলেন তো? জাহেল বলি। যে মূর্খ তাকে আমরা জাহেল বলি। সেখান থেকে এসেছে জাহিলিয়াত, মূর্খতা, অজ্ঞতা। তাহলে আল্লাহর রাসূল যে যুগে প্রেরিত হয়েছেন সেই যুগটা কি যুগ? মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, সেটাই জাহিলিয়াতের যুগ। সেই মূর্খতা, সেই অজ্ঞতাকে আল্লাহর রাসূল দূর করেছেন কি দিয়ে? জ্ঞান দিয়ে। সেই জ্ঞানের নাম কি? ইসলাম। সেই জ্ঞানটার নামে কি? ইসলাম। তার মানে ইসলামই হচ্ছে জ্ঞান, জ্ঞানই হচ্ছে ইসলাম। এই জন্য ইসলাম বিরোধী যা কিছু আছে সেটা আসল প্রকৃত জ্ঞান নয়। ইসলাম বিরোধী যা কিছু আছে ওটা নিশ্চিত মূর্খতা, ওটা নিশ্চিত অজ্ঞতা, ওটা নিশ্চিত বোকামি। সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ বুঝতে পারবে। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে, এটা মানুষ বুঝতে পারে না, যে এটা কেমন কথা হয়ে গেল যে প্রিন্সিপালের সামনে তার ছাত্রী নাচে, পিএইচডি ডিগ্রি অর্জন করে অক্সফোর্ড থেকে, তাকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দিব না। তো জাহেল মানেটা কি? জাহেল মানে সে কথা পড়া জানে না, এটা প্রমাণ করব? হ্যাঁ, জাহেল মানে সে এবিসিডি পড়া জানে না, এটা প্রমাণ করব? জাহেল মানে সে আলিফ বাতাসা পড়া জানে না, এটা প্রমাণ করব? জাহেল প্রমাণ করা মানে কি? জাহেল প্রমাণ করা মানে হচ্ছে ইসলাম বিরোধী যত কাজ আছে সেটা প্রকৃত জ্ঞানের বিপরীত, এবং সেটা মূর্খতা, এবং সেটা অজ্ঞতা। ওই পিএইচডি ডিগ্রিধারী অক্সফোর্ড থেকে সে এখনো আসল জ্ঞান অর্জন করতে পারেনি। এই জন্য সে তার ছাত্রীকে নাচাচ্ছে, ও এখনো জাহেল আছে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা, মূর্খরা আল্লাহকে ভয় করে না। তাহলে ডিগ্রি জ্ঞানের মানদণ্ড নয়। আমি কামেল পাশ করেছি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছি, পড়ে এসে আমি সুদের নিয়ে ব্যস্ত আছি, জেনা নিয়ে ব্যস্ত আছি, অন্যায় কাজ নিয়ে ব্যস্ত আছি, মানুষের জমি মারধর নিয়ে ব্যস্ত আছি, মূর্তিতে ফুল দেওয়া নিয়ে ব্যস্ত আছি, কবরে ফুল দেওয়া নিয়ে ব্যস্ত আছি, তার মানে কি আমি জ্ঞানী? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে কারা ভয় করে? জ্ঞানীরা। আর যে আল্লাহকে ভয় করে না সে মূর্খ, যে আল্লাহকে ভয় করে না সে অজ্ঞ, যে আল্লাহকে ভয় করে না সে বোকা, যে আল্লাহকে ভয় করে না সে গর্দভ, যে আল্লাহকে ভয় করে না সে গাধা, যে আল্লাহকে ভয় করে না সে গবেট। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সেই সবচেয়ে বেশি চালাক, ওই সবচেয়ে বেশি বুদ্ধিমান, ওই সবচেয়ে বেশি সজাগ, ওই সবচেয়ে বেশি সচেতন, ওই সবচেয়ে বেশি জ্ঞানী। পৃথিবীর বাস্তবতা সম্পর্কে ওর কাছে বেশি জ্ঞান আছে। আসমান জমিনের বাস্তবতা, গূঢ় রহস্য, দিন রাতের বাস্তবতা, চন্দ্র সূর্যের বাস্তবতা, জীবন মৃত্যুর বাস্তবতা, মানুষ সৃষ্টির বাস্তবতা সম্পর্কে তার কাছে বেশি জ্ঞান আছে।
আল্লাহর সত্তা সম্পর্কে, আল্লাহর গুণ সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তার কাছে বেশি জ্ঞান আছে, এই জন্য সেই রাস্তায় আছে। এখন সেই দিন একজন প্রশ্ন করেছে, এখানেও বক্তব্য দিতে যে প্রশ্নটা মাথায় আসলো, যে ইবলিস তো অনেক জ্ঞানী ছিল, ইবলিস তো আমাদের চাইতে বেশি নিকট থেকে ফেরেশতাদের সাথে সে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনা, নির্দেশ অমান্য করা, আমরা যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি তার চাইতে তো সে বেশি চিনত। তাহলে জ্ঞানী যদি মানুষের হক পথে আসার মানদণ্ড হয়, তাহলে সে কেন হক পথে আসলো না? জ্ঞান হক চিনার মানদণ্ড। জ্ঞান থাকলে মানুষ হক চিনতে পারবে। ইবলিসের জ্ঞান ছিল কোনটা হক সেটা ইবলিস জানতো। আরো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মক্কার কাফের মুশরিক, তাদের কাছে জ্ঞান ছিল, তারা হক কোনটা সেটা জানতো। আজকের যুগেও যারা জ্ঞানী তারা হক কোনটা সেটা জানে, কিন্তু ইবলিস হক মানতে পারেনি। কেন? ইগো হার্ট হয়েছে, এই জন্য তার ইগোতে আঘাত লেগেছে। এই জন্য ইগো বুঝেন তো, আত্ম অহংকার। মানুষের আত্ম অহংকারে আঘাত লাগলে, ইগোতে আঘাত লাগলে নিশ্চিত ক্ষতি জানার পরও মানুষ কাজ করে। কথার কথা আপনি দেখলেন আপনার স্ত্রী পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত আছে, এটা আপনার ইগোতে চরম হার্ট করলো। আপনি করলেন কি, ওকে কাটে ফেলে দিয়ে আর লাশ নিয়ে থানায় চলে গেলেন, গিয়ে বললেন আমি একে হত্যা করেছি, আমাকে ফাঁসি দিয়ে দাও। কথা কি বুঝতে পেরেছেন? আপনি জানেন যে তাকে হত্যা করার কারণে আমাকে ফাঁসি হয়ে যাবে, কিন্তু আপনার ইগো এত চরম পরিমাণে হার্ট হয়েছে যে আপনি ফাঁসি বরদাস্ত করে নেবেন, কিন্তু তারপরে এটা বরদাস্ত করতে পারবেন না। তো ইবলিসের ইগো চরম ভাবে হার্ট হয়েছিল, আত্ম অহংকার চরম ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আমি এত জ্ঞানী, আগুনের তৈরি, আল্লাহর এত নিকটে, আর এই কয়দিন পরে আমার এত বয়স, কয়দিন পরে একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলো আমার কত পরে, তাকে বলে আমাকে আজকে সিজদা করতে হবে, এর চেয়ে জাহান্নামে যাওয়া ভালো। কথা বুঝতে পেরেছেন? তার ইগোতে হার্ট হওয়ার জন্য সে জাহান্নামে চলে গেছে, কিন্তু ইগো রক্ষা করতে গিয়ে সিজদা করেন। তাহলে জ্ঞান পাওয়ার পরেও মানুষ দিনের রাস্তায় আসতে মানুষকে বাধা দেয় কি বলেন তো? অহংকার। কিসে বাধা দেয়? অহংকার। বাপদাদার যুগ থেকে করে আসতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই ফতোয়া দেখতে পাচ্ছে, বুঝতে পারতেছে ঠিক, কিন্তু এটা যদি মেনে নেই ঠিক, তাহলে ইগোতে আঘাত হবে। এই জন্য এই ফতোয়া ঠিক মানা যাবে না। এই জন্য এখন ছোঁয়াচে রোগ আছে না নাই, করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয় কি না, এটা স্বচক্ষে দেখতে পাওয়ার পরেও, স্বচক্ষে অনুভব করতে পারার পরেও ইগো ঠিক রাখার জন্য কথা ঠিক রাখতে হচ্ছে। এরকম ঘটতেছে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা হক চিনতে পারবো, হকের রাস্তায়, সিরাতে মুস্তাকিমের রাস্তায় আসতে পারবো, চলতে পারবো কিভাবে। সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পৃথিবীবাসীর উপর সবচেয়ে বড় দয়া। এই দয়ার প্রমাণ দেখবেন কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, দিনে 5 বার আল্লাহর কাছে দোয়া করছেন, বেশি গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ এটা 5 বার দিতেন না। যে সূরা সালাত নাই সূরা ফাতিহা ছাড়া, গুরুত্বপূর্ণ দেখেই তো এই কথা বলা আছে। আর সেই সূরা ফাতিহার মূল কথাই তো সিরাতে মুস্তাকিম। মূল কথাই কি? সিরাতে মুস্তাকিম। তো সিরাতে মুস্তাকিমের সঙ্গে আল্লাহ কি বলছে? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম তারাই পায় যাদের উপর আল্লাহর দয়া আছে। আর সিরাতে মুস্তাকিম তারা পায় না যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে আল্লাহর সবচেয়ে বড় দয়া সিরাতে মুস্তাকিম পাওয়া, সিরাতে মুস্তাকিমে চলতে পারা। এই দয়াটা চাওয়ার জন্যই 5 ওয়াক্ত সালাতে আপনাকে বলতে হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এই রাস্তায় তারাই চলতে পারে যাদের উপর আল্লাহ দয়া করেছেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তারাই চলতে পারে যাদের উপর আল্লাহর কি আছে? দয়া আছে। কোটি টাকার মালিক হওয়া আল্লাহর দয়ার পরিচয় নয়।
শতবিঘা সম্পত্তির মালিক হওয়া আল্লাহর অনুগ্রহের পরিচয় নয়, এবং বিপদে আপদে থাকা আল্লাহর গজব অসন্তুষ্টির প্রমাণ নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা, নবীর ছেলেরা কুয়াতে ফেলে দিয়েছেন। আপনার ভাইয়েরা কি আপনাকে কোনোদিন কুয়াতে ফেলেছিল নাকি? তাহলে আপনার ভাইয়েরা অন্তত পক্ষে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের চেয়ে ভালো ব্যবহার করছে আপনার সাথে। তাহলে কি ইউসুফ আলাইহিস সালামের প্রতি আল্লাহর গজব অসন্তুষ্টি ছিল? ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, তার পিতা ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিম নবী। আর নবী ইবনুন নবী ইবনুন নবী ইবনুন নবী, নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী। এত মহৎ বংশের বংশমর্যাদার অধিকারী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কৃতদাস হয়ে, মানুষের কেনা গোলাম হয়ে মানুষের বাড়িতে কাজ করেছেন। আপনি কি কৃতদাস ছিলেন? আপনি মানুষের বাড়িতে কেনা গোলাম ছিলেন? বলেন, ছিলেন? ছিলেন না। আর ইউসুফ আলাইহিস সালাম নবীর সন্তান হওয়ার পরও, নিজে নবী হওয়ার পরও, দাদা নবী হওয়ার পরও, পরদাদা নবী হওয়ার পরও মানুষের বাড়িতে গোলাম থেকেছেন, কৃতদাস, কেনা গোলাম, যে কাজ করে। কেন? উনি তো আর জানেন না যে উনি কে। কাজের নির্দেশ দিয়েছে, কাজ করেছে, কেনা গোলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর জেলখানায় ছিলেন। আপনি জেলখানায় ছিলেন? উনি একজন নবী হওয়ার পরে, বাপ নবী হওয়ার পরে, দাদা নবী হওয়ার পরে, পরদাদা নবী হওয়ার পরে উনি জেলখানায়। তাহলে আল্লাহর দয়া আপনার 100 কোটি টাকার 100 বিঘা জমি প্রমাণ করে না যে আপনার উপর আল্লাহর দয়া আছে। ইউসুফের উপর আল্লাহর দয়া আছে, এটা কি প্রমাণ করে বলেন তো? একটা প্রশ্ন। পুরো ইউসুফ আলাইহিস সালামের জীবনী সবাই জানে। ইউসুফ আলাইহিস সালামের এই পুরো জীবনীতে ইউসুফ আলাইহিস সালামের উপর যে আল্লাহর দয়া আছে, এটার একটা প্রমাণ দেখান, একদম স্পেসিফিক প্রমাণ। জি, কি দেওয়া? মাশাআল্লাহ, জেনা থেকে বাঁচিয়ে নেওয়া। আল্লাহু আকবার। এটাই ইউসুফ আলাইহিস সালামের প্রতি আল্লাহর দয়ার প্রমাণ, যে আল্লাহ তাকে অসৎ পথ থেকে, খারাপ পথ থেকে, নিকৃষ্ট পথ থেকে বাঁচিয়ে নিয়েছেন। আর আপনার উপর আল্লাহর অভিশাপের এটাই প্রমাণ, আল্লাহর উপর, আপনার উপর আল্লাহর দয়া না থাকার এটাই প্রমাণ। আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত। আপনি আল্লাহর রহমত, দয়া থেকে মাহরুম। সরিষা সমপরিমাণ দয়া, রহমত আপনার উপর আল্লাহর নাই, এটাই প্রমাণ। আল্লাহ আপনাকে সুদে ব্যস্ত রেখেছে, আল্লাহ আপনাকে ফজরের সালাত পড়তে দেয়নি, আল্লাহ আপনাকে তাহাজ্জুদের সালাত পড়তে দেয়নি, আল্লাহ আপনাকে গানে ব্যস্ত রেখেছে, আল্লাহ আপনাকে খারাপ কাজে ব্যস্ত রেখেছে। এটাই সবচেয়ে বড় শাস্তি আপনার জন্য, যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এটা মানুষকে বুঝতে পারতে হবে। আপনি ফজরের সালাত আদায় করতে পারছেন না মানে আপনি আল্লাহর থেকে দূরে চলে গেছেন, এটা অনুভব করতে পারতে হবে। আপনি গান বাজনায় ব্যস্ত আছেন, খারাপ কাজে ব্যস্ত আছেন, হারাম উপার্জনে ব্যস্ত আছেন, মানে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছেন, আল্লাহর দয়া করুণা দৃষ্টি থেকে বঞ্চিত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতি দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া তাকেও দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া তাকেও দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। আল্লাহ ফেরাউনকে দুনিয়া দেননি, ক্ষমতা দেননি, পাওয়ার। আল্লাহ কারুনকে ধন সম্পদ দেননি, আল্লাহ দাউদ সুলাইমানকেও ক্ষমতা, পাওয়ার দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। মানে আল্লাহ ধন সম্পদ